दीघा, मिनी दीघा। आगे समंदर के किनारा है जो हमारा मालदा में मिनी दीघा। আমরা এখন তাজিয়া করব তো কি আর বলবো, কি দারুণ প্লেস। এই বাপের জন্মতে আমি দেখিনি এত সুন্দর বলবো। গরম অনেক লাগছে সেই জন্য অরেঞ্জ খাচ্ছে গোলাম, এটা বুঝতে পারলাম, কিন্তু ফোনে কি করছে এটা? औरत का चक्कर बाबू भैया, औरत का। দাদা ভাইরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি মিনি দীঘার দিকে। তো যাবো, সবাই ব্লগে থাকো, আশা করি অনেকটা ইন্টারেস্টিং হবে। তো চলো দেখো কি কি করছে না হচ্ছে সবকিছু ব্লগে দেখাবো। তো চলো। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার বন্ধুগুলো সবাই আছে। কোথায় যাবি আজম? মিনি পার্ক সরি মিনি দীঘা। হ্যাঁ, তো মিনি দীঘা সবাই আছি। এই তো আমাদের গাড়ি, এই গাড়িতে যাবো। তো এখন আমরা আছি এইচএস স্কুলের কাছে, একদম সামনেই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। তো আজকের ভিউয়ের কথা কি বলবো, আজকের ওয়েদারটা অনেক অনেক অনেক, সেই জন্য আমরা বেরিয়ে পড়ি। আচ্ছা আমির দা, শুনলাম তোমার নাকি বউ পালিয়ে গেছে। শালা ট্রেনটা যে কবে আসবে এটা ভেবে আমার কান্না চলে আসলো। আর একটু কান্না করার পর ট্রেনটাও চলে আসলো। चीटिंग करता है तू। चीटिंग करना तो मेरे बचपन का एक्सपीरियंस है। क्या बात है सर, क्या बात है सर। दीघा, मिनी दीघा, গোয়িং টু মিনি দীঘা, গোয়িং টু মিনি দীঘা যাচ্ছি আমরা। আসলে আমরা দীঘা যাচ্ছি না, আমরা যাচ্ছি ভাটরা বিল, সেটা মানে সবাই মানে মিনি দীঘা বলে আর কি। তো সেখানে আমরা যাচ্ছি। তো চলো বেশি কথা না বলে একটু ভিউগুলোর মজা নাও তোমরা। তো ফাইনালি আমরা ভাটরা বিল পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ সামনে আমাদের রয়েছে দীঘা। তো আমরা এখানে গাড়ি লাগিয়ে দিলাম, তো তাড়াতাড়ি নামতে হবে এখন। তো চলো তাড়াতাড়ি নেমে যাই। ফাইনালি চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ দীঘা। हम आ गए समंदर के किनारा है जो हमारा मालदा में मिनी दीघा बोलते हैं, इसको बोलता है सब लोग मिनी दीघा। तो देखिए ये है असाधारण व्यू, 100 কোটি টাকার ভিউ। হ্যাঁ, তো 100 কোটি টাকা দিয়েও এরকম ভিউ পাওয়া যাবে না। তো গোলামকে দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে আছে, কারণ এখন লাহাবে সবাই। তো চলো আমরাও মানে নিচে যাই আর কি, ওখানে যাবো। চলো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মিনি দীঘা। এসে দেখতে পাচ্ছ এনজয় করছে। তো এখানে এসে মানে দেখতে পাচ্ছ ভিউটা পুরোটা কি বলবো, আর দেখতে পাচ্ছ পুরো মানে সেরা ভিউ আসছে, চারিদিকে শুধু নদী আর নদী। এখানে হেলতে জানি না কেউ, তবুও চলে এসেছি এখানে ঘুরতে। দীঘাতে এসে ফাইনালি একটা সাবান পেয়ে নিলাম, একটা মেয়ে মানে গিফট করলো আর কি। তো আমার তো বিয়ে হয়নি, সেই জন্য আমি সাবানটা মাখবো না। তো আবুল তুমি মেখে নাও। যাবো আমরা, তো ফলো করবো সবাই। তো আমরা এখন তাজিয়া করবো। তো তোমরা তোমাদের ভাষায় কি বলো আমরা সেটা জানি না, তো তোমরা বলো তোমাদের ভাষায় তোমরা কি বলো এটাকে। আমাদের ভাষায় আমরা তাজিয়া বলি। তো চলো তাজিয়া করবো আমরা এখন। আরো উঠবে, আরো উঠবে, আরো উঠবে, আরো আরো আরো। কেমন লাগছে? একদম মৌসুম বড়, আমরা বাংলাদেশে মাল দেখতে এসেছি পুরো। কি আরে বলুন, বাংলাদেশে মাল দেখতে এসেছি পুরো। বলেন কি ব্রো? এই দেখছো মালগুলো, দেখছো আমার বাপের সব। এ ভোসড়ি কে পাগল है क्या? দারুণ দারুণ অসাধারণ, কি আর বলবো, কি দারুণ প্লেস। এই বাপের জন্মতে আমি দেখিনি এত সুন্দর বড় মিনি দীঘা। আমরা ভেবেছিলাম কেমন হবে, বুঝতে পারিনি কেন এখানে এসে অনেক এনজয়। কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। কেমন লাগছে? যে দারুণ অসাধারণ, মানে मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। বলার বিষয় না। দারুণ ফাটাফাটি ফাটাফাটি আর ঢুকতে পারি আমি। ये क्या है?
ये तो कुछ भी नहीं है, आगे आगे देखो होता है क्या। তো আমাদের এখানে মানে এনজয় করা কমপ্লিট, তাই ভাবছি আমরা এখন উঠে যাবো এখান থেকে, কারণ অনেকক্ষণ থেকে আছি, তাই ভাবছি এখন উঠে যাবো তাড়াতাড়ি। তো চলো তাড়াতাড়ি উঠে যাই। তো আমার উঠার আগে আজাম উঠে বসে আছে, সেই জন্য আমিও তাড়াতাড়ি উঠে চলে আসলাম। তো এখন আমি ড্রেসগুলো চেঞ্জ করবো, চেঞ্জ করার পর চলো কিছুটা একটু শর্ট ভিডিও শ্যুট করি। আমিরের একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, দেখতে পেলে ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবে। তো ভিউটার কথা কি বলবো, দেখতে পাচ্ছ পুরো ভিউটা অসাম অসাধারণ হয়ে আছে। তো এখন সবাই মানে চান টান করে সবাই এখন রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ গাড়িতে। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, ভিউটা মানে অসাধারণ আছে। আমাদের সামান এখানে আছে, আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ থেকে এসছি আমরা। তো এখন মানে আমাদেরকে কিছু খেতে হবে, কারণ সকাল থেকে কেউ কিছুই খায়নি। এটা কে আসলো বে আবার? कौन है? मैंने इसे कहीं देखा है। मुझे भी लगता है इसे कहीं देखा है। क्या आछो जी तुम्हें? मैं पागल हूँ, मैं पागल हूँ। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, তো আজ আমি তো নিজেই বলে দিলাম এই পাগল, বুঝতে পারছো। ছেলেটা খেয়ে নিল। আজকে গরম অনেক লাগছে, সেই জন্য অরেঞ্জ খাচ্ছে গোলাম, এটা বুঝতে পারলাম। কিন্তু ফোনে কি করছে এটা? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আচ্ছা, আমিও এটাই ভাবছিলাম, কারণ নতুন নতুন ছেলেটার বিয়ে হয়েছে, বুঝতে পারছো। আমাদেরকে ছেড়ে ভেগে গেল, পালো। তো এখন আমরা ভাট্রাবিল থেকে এখন বেরিয়ে গেলাম, কারণ বুঝতে পারছো সকাল থেকে না খেয়ে ঘোরাঘুরি করছি আমরা। তো এখন যাব আমরা সুজাপুর জায়কা হোটেল, তো সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খাবো, তারপর ওখান থেকে আবার বাড়ি চলে যাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক সুজাপুর। তো কখন এনজয় করতে করতে চলে এসেছি নিজেও জানি না। তো দেখতে পাচ্ছ সুজাপুর ঈদগাহর সামনেই আছি আমরা। তো চলো এখন যাব জায়গা হোটেলের দিকে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম জায়গা হোটেল। তো দেখতে পাচ্ছ জায়গা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, তো সাইডে যেতে হবে কারণ ওটা চলছে না এখন। বললাম হোটেলে খাবা, ক প্লেট খাবা? ক প্লেট? গোলাম তো বলছে যে 2 প্লেট খেয়ে নিবে। তো চলো দেখা যাচ্ছে 2 প্লেট খাচ্ছে না কত প্লেট খাচ্ছে। ভিতরে এসে আমরা বসে গেলাম এখানে, কারণ বুঝতে পারছো সকাল থেকে না খেয়ে ঘোরাঘুরি করছি। তো আমাদের খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমরা বাড়ির দিকে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ এখন আছি সুজাপুর ঈদগাহ। আর হ্যাঁ, এটা ভিডিওটা যারা যারা সুজাপুর থেকে দেখছো নিশ্চয়ই কমেন্টে বলবে। তো আমি এখান থেকে ব্লগ শেষ করছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।